গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। চলে এসেছি আমার একটা সুন্দর সুন্দর মিষ্টি শীতের সকাল নিয়ে। গতকাল থেকে ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, প্রচণ্ড মানে এতটাই শীত পাচ্ছে কি বলবো, মানে টেম্পারেচার অনেকটাই নেমে গেছে। গতকাল ছিল 14, আজকে শুনলাম 12 আছে আমাদের মেদিনীপুরে। তো এখন ঘড়িতে বেজে গেছে 12:30, 12:15 তো মিনিমাম বেজে গেছে। তো ভাবলাম আজকে অনেক দিন পর একটা সুন্দর সকাল পেয়েছি, তো ব্লগ শুরু করি। বহুদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, কেন ভিডিও দিতে পারিনি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আপকামিং ব্লগে। একটা ব্লগে সম্ভব নয়। তো আজকে একটা সুন্দর দিন শুরু করেছি, তাই ভাবলাম আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ বুধবার, আর বুধবার দিন সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, বিছানা টিছানা সমস্ত কিছু তুলে নিয়েছি। দাঁড়াও একবার দেখিয়ে নিই। সমস্ত বিছানা টিছানা তোলা হয়ে গেছে, চেয়ারগুলো উপরে তুলে দিয়েছি, ঝাঁটানো হবে বলে। আর এখানে কাঁচা গুছিয়ে রাখলাম, এতক্ষণ ধরে সমস্ত কাচাকাচি হয়েছিল ওয়াশিং মেশিনে, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এই যে মাদের রুম পুরো গোছানো হয়ে গেছে, সমস্ত রুম গোছানো হয়ে গেছে, এই রুমও গোছানো হয়ে গেছে। আর এই যে এই রুমও গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো সকালবেলায় উঠেছি তো অনেকক্ষণই, প্রায় সকাল হয়েছে 7টার সময়। বাবা ব্রাশ করলো, ব্রেকফাস্ট করলো, দেন বাবাকে ওষুধ টষুধ দিলাম কিছু। আর বাবার শরীর খারাপের জন্যই আমি এসেছি। বাবার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়, হসপিটালাইজড হয়েছিল, তো সেই জন্যই আমি এসেছি। কি হয়েছিল না হয়েছিল সেগুলো নেক্সট ব্লগে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাপের বাড়িতে এসে মায়ের কাজে একটু হাত লাগালে হয় না। তারপরে আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড থাকে তারও বন্ধের শেষ নেই। মানে বিপদের সময় বলে না যে টিকটিকিও লাথি মারে, সেই হয়েছে অবস্থা। তো তারও বন্ধের শেষ নেই, বন্ধ বন্ধ করে করে যাই হোক আজকে এসেছে। আর মাম্মাম এখন নিচে গেছে সেজো কাকিমার সঙ্গে। তো মা রান্না করছে, আর এখানে আমি যত কাঁচা ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। 3টে ঘরের বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল যারা আমার পুরনো ব্লগ দেখো তারা জানোই যে বাটার ব্রেড, কলা এগুলোই ব্রেকফাস্টে করি। আর তারপর শীতকালে তো একটু কফি না হলে হয় না, তা কফি। তো এই ভিডিওগুলো করা হয়নি কারণ সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, এখন ফ্রি আছি তাই ভাবলাম ভিডিও শুরু করি। তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে দেখাতে থাকি। আজকে মা বানাচ্ছে, মায়ের হাতে স্পেশাল মেনু। কি বলো তো, এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে খাসি মাংসর যে চর্বি চুস্তা পাওয়া যায় সে তার তরকারি। এত ভালো লাগে, এত ভালো লাগে, আর মা এত মানে ইয়াম্মি করে ভীষণ। তো যখনই আসি মা নিজেই বলে করব করব, আমি বলি হ্যাঁ করো। খুব সুন্দর করে মা এটা। তো এখানে মা এই স্পেশাল ডিশটা বহু বছর পর খাচ্ছি, প্রায় তো 1-1.5 বছর হবে। আগে প্রায় হতো কিন্তু এখন হয় না। আর এখানে পোস্ত বাটা আছে, বাবার হবে ঝিঙে পোস্ত, আর ঝিঙে পোস্ত হবে, আর হবে হচ্ছে এখানে এই যে খসলা শাকের পোস্ত হবে। তার সাথে হচ্ছে যে যা যা রান্না হবে সেগুলো তো হবেই। আর একটা সেদ্ধ ঝোল হবে সব রকম দিয়ে, মামামের হবে মাছের ঝোল সব রকম সবজি দিয়ে। তো মোটামুটি আজকের মেনু এটাই। তো এখানে মা রান্নার জন্য তাড়াতাড়ি করছে কারণ বেলাটা যেহেতু খুব ছোট। আর এখানে আমাদের যে কাজের দিদি আছে সে এসে সমস্ত কিছু করে যাচ্ছে। আর এখানে ডিম মা কিছু বার করে রাখছে যেটা আমি এখন কাকুদের বাড়িতে দিতে যাব। তো মামা বাড়ি থেকে এসেছিলো প্রচুর সবজি, আর ডিমও পাঠিয়েছে প্রায় 1 পেটি। তো মা তাই বললো কাকিমাকে দিয়ে অনেক দিন ধরেই এসেছে কিন্তু দিতে যাওয়া আর হচ্ছে না, তো সেই জন্য এখন যাচ্ছি ডিম দিতে। আর মাম্মাম তো ওখানেই আছে, তা আসার পথে ভাবছি মাম্মামকে নিয়ে চলে আসবো। সত্যি কথা বলতে কি অনেক দিন এখানে নেটের সমস্যা, এখানে ওয়াইফাই নেই, তো সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তোমাদের সাথে অনেক কথা আছে, শুধু শর্টস বানাই। আর এখন চলে এসেছি দুপুরে আমি খাবো বলে, এটা একটু গরম করে নেব। তো জাস্ট ইয়াম্মি হয়েছে, একটা মুখে ফেলে নিলাম, দারুণ। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টা, 7:30, সন্ধ্যে 7টা নয় 7:30। এখন চলে এসেছি আমি বাড়িতে। আজ মামামের ছিল ডান্স ক্লাস, তো চলে এসেছি। সন্ধেবেলায় প্রচণ্ড খিদে পাচ্ছিল, 2 সপ্তাহ পর মামামদের ডান্সের ক্লাস হলো, তো সেই জন্য আজকে মামামকে নিয়ে গেলাম। আর আসার পথে না কিছুই কেনা হলো না, টোটো করে চলে এলাম। তো ঢোকার সময় কাকু দিয়েছে এই ভুজিয়া আর এই চপ, এই নিরামিষি চপটা জাস্ট মানে ইয়াম্মি। এত খিদে পেয়েছিল, চপটা দেখে লোভ সামলাতে না পেরে আমি মুড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা, চপ সব মাখিয়ে আজকে মুড়ি মাখাবো, তার সাথে করছি দুধ চা।
তো মানে আজকে সন্ধে একদম জমে ক্ষীর। তো বাবার বাড়িতে এসে সেরকম ব্লগ বানানো হয়নি, তো আজকে তাই একটা ছোট্টখাট্টো ভিডিও তোমাদের সাথে বানালাম। তো কার কার সন্ধেবেলায় এরকম শীতের সন্ধ্যায় এরকম গরম গরম চপ দিয়ে মুড়ি মাখা আর গরম গরম চা খেতে ভালো লাগে? আমার তো জাস্ট মানে ইয়াম্মি, বিরিয়ানি খাসি মাংস ফেল মেরে যাবে যদি এরকম থাকে, খুব ভালো লাগে। আর অনেক দিন পর এরকম মুড়ি খাচ্ছি, সচরাচর খাওয়া হয় না মুড়ি, আর তার সাথে যদি এরকম নিরামিষি চপ থাকে। তো চলো এখন এটা খেয়ে নিই। আর আজকে হচ্ছে যে মামামের যেহেতু ডান্স ক্লাস 2 সপ্তাহ হয়নি, তো আজকে ওই জন্য ওকে আরও নিয়ে গেলাম। ঠান্ডাটাও বাইরে প্রচণ্ড, মা যেতেও বারণ করেছিল যে আজকে আর যেতে হবে না, বাড়ি চলে যাবি থাক, কিন্তু না, আমি বলি না, 1-2 ঘন্টার ব্যাপার। আর এই যে মুড়ি মাখা রেডি, মাম্মামকে মা খাওয়াচ্ছে দুধ। বাপের বাড়ি এলে মজাটাই আলাদা, ও ফোন দেখতে দেখতে দুধ খাচ্ছে, আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট, এখন আমরা চা নিয়ে বসে গেছি। তো বন্ধুরা, এই ছোট্টখাট্টো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে বাবা বসে আছে, তো সবাই মিলে বসে এখন আমরা গল্প করছি। তো এই যে আরেকজন শুয়ে পড়েছে, আর আমি মা এখন খাচ্ছি মুড়ি। তো এখানে এসে খুব ভালো। আর এই যে এখন আমরা শুয়ে পড়েছি, এগুলোই মেমোরি হিসেবে থাকলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।